একটা বিশেষ আকর্ষণ রাসমেলায় হতে চলেছে জলপুরি। রাসমেলার মূল মঞ্চের কাজও অলরেডি কমপ্লিট। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তোমরা সকলেই জানো আগামী 6 তারিখ থেকে কুচবিহার শহরে শুরু হতে চলেছে উত্তরবঙ্গের সবচেয়ে বৃহত্তর শ্রেষ্ঠ মেলা রাসমেলা। তো সেই রাসমেলার প্রস্তুতি দেখানোর জন্যই আজকে আমি চলে আসলাম আমাদের কুচবিহার মদনমোহন বাড়িতে। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে অলরেডি রাস নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। আর এরপরও তোমাদের আমি একটু মদন বাড়ির চারিদিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। ভিতরে এসে দেখতে পাচ্ছি পুরো ডেকোরেশনও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এবার দেখাচ্ছি আমি মদন বাড়ির চারদিকে তো নতুন করে পুরোটা রঙের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে, আর লাইট দিয়ে পুরো সাজানো কমপ্লিট। আর এদিকে মদন বাড়ির ভিতরে যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের স্টেজও বানানো হয়ে গেছে, সেগুলো এখন ফুলের কাজ হচ্ছে, সাজানো হচ্ছে। এরপরে মদনমোহন বাড়ির পুরোটাকে ফুল দিয়ে সাজানো হবে। আর এদিকে পুতনা রাক্ষসীর মাটির কাজ চলছে। এই যে রাসের কাজও মোটামুটি কমপ্লিট। রাসের যে মেইন দণ্ডটা থাকে সেটা সারা বছর বৈরাগী দিঘির জলের মধ্যেই থাকে। রাসমেলার কিছুদিন আগেই এটাকে জলের থেকে পুরো তোলা হয়। আর এখানে সমস্ত মদনমোহন বাড়ির যে এক্সিবিশনের জিনিসগুলো থাকে, ক্রাফটের জিনিসপত্রগুলো এখানে রাখা হবে। সেই জায়গাটা টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। আগামী 6 তারিখ কুচবিহার ডিএম এর হাত ধরেই রাসমেলার শুভ উদ্বোধন হবে রাস ঘুরিয়ে। তোমরা সকলেই জানো কুচবিহারের নতুন ডিএম এসেছে, 1 মাসও এখনও পূরণ হয়নি। তো সেই ডিএম এর হাত ধরেই রাসমেলার শুভ সূচনা হবে। রাসমেলার সময় যে মদনবাড়ির রাস্তার দুপাশ দিয়ে যে ঠাকুরের দোকানগুলো বসে সেগুলো বানানোর কাজও কিন্তু প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। আর এদিকে রাসমেলার সময় যে মদনবাড়িতে ঢোকার মেইন এন্ট্রি, সেই এন্ট্রি ব্যারিকেডও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি। এখন একটু হেঁটে একটু স্টেডিয়াম আর মেলার মাঠটা ঘুরে দেখে আসছি। এখন আমি প্রবেশ করছি ইন্ডিয়ান স্টেডিয়ামের মাঠে। স্টেডিয়ামের মাঠেও কিন্তু অলরেডি সমস্ত দোকানের স্ট্রাকচারগুলো বানানো হয়ে গেছে। এদিকে চারিদিকে সমস্ত সরকারি স্টলগুলো থাকবে। আর এখানেই রাসমেলার মেইন মূল মঞ্চটা আমার সামনেই তোমরা দেখতে পাচ্ছ। মঞ্চের কাজও কিন্তু একদম কমপ্লিট অনেকটাই, যেহেতু আর বেশি দিন বাকি নেই, হাতে আর 2 দিনই মাত্র রয়েছে। রাসমেলার মূল মঞ্চের কাজও অলরেডি কমপ্লিট। প্রতি বছর রাসমেলার মঞ্চটা এখানেই তৈরি হয়। বিভিন্ন কলকাতা বোম্বে থেকে বিভিন্ন আর্টিস্টরা এসে এখানে গান করবে, প্রোগ্রাম করবে। তো কবে কে আসবে সেটা তোমাদের আমি একটা অন্য ভিডিওতে জানিয়ে দেবো। চলে আসলাম একদম এমজিএন স্টেডিয়ামের গ্যালারির উপরে। এখান থেকে তোমাদের চারিদিকটা একটু দেখাচ্ছি। এদিকে তো সমস্ত দোকানপাটগুলো বসে গিয়েছে। আর দেখতে পাচ্ছি সার্কাস মাঠে এখনও সার্কাস এসে পৌঁছায়নি। আর ওইদিকে রাইডেরও একটা স্ট্রাকচার অলরেডি তৈরি হয়ে গিয়েছে, ওটা হয়তো নৌকা। তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। নর্মালি অফিসিয়ালি রাসমেলাটা 15 দিনের, কিন্তু সে জায়গায় মানে ব্যবসায়ী সমিতির সাথে প্রশাসনের থেকে পারমিশন নিয়ে সেটাকে 20 দিন এক্সটেন্ড করা হয়, আরও 5 দিন। কিন্তু এবছর সেটা হয়তো আর হচ্ছে না, 15 দিনের মেলা 15 দিনই থাকবে। তো তার জন্য একদম মেলার প্রথম দিন থেকেই সমস্ত দোকানপাটগুলো রেডি করে বসানোর চেষ্টা চলছে জোর কদমে, যাতে প্রথম দিন থেকেই একদম মেলাটা জমে যায়। তো এখন আমি স্টেডিয়ামের মাঠ থেকে যাচ্ছি আমাদের মেলা মাঠের দিকে, যেখানে সমস্ত রাইডগুলো আছে সেই সাইডটা। স্টেডিয়ামের ফুড কোর্ট, এখানে সমস্ত খাবারের দোকানগুলো রয়েছে। এখানে সমস্ত খাবারের দোকান বসবে। সিএফসি, আয়াত থেকে শুরু করে আরও যে সমস্ত ফাস্টফুডের দোকান রয়েছে সমস্তটাই এখানে বসবে। সার্কাসের মাঠ কিন্তু এখনও ফাঁকাই রয়ে আছে, এখানে এখনও পর্যন্ত সার্কাস এসে পৌঁছায়নি। আর মেলার রাইডের অনেকগুলো রাইডই প্রায় চলে এসেছে, আর মেলার মাঠও প্রায় দোকানে ভরে গিয়েছে। হ্যামিল্টনগঞ্জের কালীর মেলা, এর সাথে সাথে তোমার দিনহাটা, দেওয়ানহাটেও কিছু মেলা হয়। সেই মেলাগুলো সমস্ত দোকানপাট রাইডগুলো ভেঙে এসে আমাদের কুচবিহারের মেলাটা তৈরি হয়। তার জন্য সেই সব দোকান থেকে আসতে একটু টাইম লাগছে। হ্যাঁ, রাইডের মধ্যে এখনও অবধি ড্রাগন, সাথে নাগরদোলনা, ব্রেক ড্যান্স আর নৌকা হয়তো চলে এসেছে। এখনও অবধি তো সেরকম দেখে কিছু বুঝতে পারছি না। এদিকে একটা টোরার বানানো হয়েছে স্ট্রাকচারটা। আমাদের মেলা সংক্রান্ত একটা স্পেশাল নিউজ জানিয়ে রাখি। এবছর একটা বিশেষ আকর্ষণ রাসমেলায় হতে চলেছে জলপুরি। হ্যামিল্টনগঞ্জের মেলাতে আমরা শুনেছিলাম সেই জলপুরিটা এসেছে, সেই জলপুরি আমাদের রাসমেলাতে এবছর থাকছে। এটাই এবছরের একটা নতুনত্ব বিশেষ আকর্ষণ রয়েছে। তো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, আবার দেখা হচ্ছে রাসমেলার নতুন কোনো এক ভিডিও নিয়ে।